শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা ক্লাস নিচ্ছি পার্ট 2 ভয়েসের। অর্থাৎ আমাদের পার্ট 1 ইতিপূর্বে চলে গেছে। তো আমরা পার্ট 2 তে প্রথমে আমরা আলোচনা করব পাস্ট ইনডিফিনিট টেন্স এর ভয়েস এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স এবং পাস্ট পারফেক্ট টেন্স। তো এই পর্যায়ে আমরা প্রথমে শুরু করতে পারি পাস্ট ইনডিফিনিট টেন্স। কি? পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, পাস্ট ইনডিফিনিট টেন্সের আমাদের অ্যাক্টিভের স্ট্রাকচারটা আগে আমরা লিখে নেই। অ্যাক্টিভ স্ট্রাকচার থাকবে কি? সাবজেক্ট প্লাস ভার্বের কি? পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম, পাস্ট ফর্ম। তারপর আমাদের বাক্যে থাকবে কি? অবজেক্ট। কি থাকবে? অবজেক্ট। ওকে, এই পর্যায়ে আমরা দেখব প্যাসিভের স্ট্রাকচার, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। প্রথমে আমাদের কি করতে হবে? অবজেক্টকে সাবজেক্ট করতে হবে বা অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম লিখতে হবে। তারপর কি? অক্সিলিয়ারি ভার্ব। শিক্ষার্থীবৃন্দ, পাস্ট ইনডিফিনিট টেন্সে নেগেটিভ ইন্টারগেটিভ করার ক্ষেত্রে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে আমরা ব্যবহার করি সাধারণত ডিড। কিন্তু প্যাসিভ করতে হলে আমাদের ব্যবহার করতে হবে কি? ওয়াজ অথবা কি? ওয়্যার। ওয়াজ অথবা কি? ওয়্যার। তারপর আমরা এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের কাজ করব। তারপর আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন বসিয়ে নেব। তারপর আমরা কি করব? সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসাবো। ওকে, আমাদের যদি উদাহরণ আগেরটাই আমরা বহাল রাখি, আই হেল্পড হার। শিক্ষার্থী বন্ধুগণ, তাহলে আমরা প্রথমে এই অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম বসিয়েছি। তারপর অক্সিলিয়ারি ভার্ব, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বিদা ওয়াজ। তারপর আমরা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করেছি, অর্থাৎ এখানে মূল ভার্ব হেল্প, কিন্তু পাস্ট ইনডিফিনিট ছিল বিদায় ভার্বের পাস্ট ফর্ম হয়েছে, কিন্তু এই ভার্বটির এখন পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে হেল্পড। তারপর হেল্প ভার্বের সাথে আপনার প্রিপজিশন বসবে বাই। তারপর সাবজেক্ট হচ্ছে আই, এর অবজেক্টিভ ফর্ম বসিয়ে নেব মি। ওকে, আমাদের হয়ে গেল পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ। এ পর্যায়ে আমরা করব পাস্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ করব আমরা। তো আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভে প্রথমেই আমরা টেন্সটির নাম লিখে নেই। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস। ওকে, এ পর্যায়ে আমরা অ্যাক্টিভে কি লিখতে পারি? সাবজেক্ট। তারপর আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভে সাবজেক্টের পর ওয়াজ অথবা ওয়্যার বসিয়ে নেব। তারপর আমরা কি করব? মূল ভার্ব বসাবো। তারপরে এই মূল ভার্বের সাথে আমাদের কি যোগ করতে হবে? আইএনজি যোগ করতে হবে। তারপর বাক্যে আমাদের কি থাকতে হবে? অবজেক্ট থাকতে হবে। শিক্ষার্থী বন্ধুগণ, এ পর্যায়ে আমরা প্যাসিভের স্ট্রাকচার লাগবে, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। আমরা কি করব? অবজেক্টকে সাবজেক্ট করব, অর্থাৎ অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম বসিয়ে নেব। তারপর আমরা কি করব? অক্সিলিয়ারি ভার্ব বসাবো। শিক্ষার্থী বন্ধুগণ, আমাদের বিদ্যুৎ চলে গেছে, কোনো সমস্যা নাই, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন, তাহলেই বুঝতে পারবেন। ওকে, অক্সিলিয়ারি ভার্বের পর আমরা কি ব্যবহার করব? বিং ব্যবহার করব। তারপর আমরা মূল ভার্বটির পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো। তারপর আমাদের সেই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন বসিয়ে নেব। তারপর কি করব? আমরা সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসিয়ে নেব। শিক্ষার্থী বন্ধুগণ, তো আমরা আগের সেই এক্সাম্পলটি দিয়ে বারবার করি, তাহলে আমাদের বুঝতে অনেক সুবিধা হবে। তো শিক্ষার্থী বন্ধুগণ, তাহলে হবে কি? যেমন আই ওয়াজ হেল্পিং, এটির অ্যাক্টিভের এক্সাম্পল হবে আই ওয়াজ হেল্পিং হার। এখন এই বাক্যটিকে আমরা কি করব? প্যাসিভ করব। কি করব? প্যাসিভ। তাহলে আমরা প্রথমেই অবজেক্টে কি বানাবো? সাবজেক্ট বা অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম লিখব। তারপর আমাদের অক্সিলিয়ারি ভার্ব পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে ওয়াজ অথবা ওয়্যার, ওয়াজ বসিয়ে নিয়েছি। তারপর আমাদের কন্টিনিউয়াস টেন্স বিদায় বিং। তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো। তারপর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন বাই। তারপর সাবজেক্টের কি বসিয়ে নেব? আমরা অবজেক্ট বসিয়ে নেব। শিক্ষার্থী বন্ধুগণ, তাহলে আমাদের এই অক্সিলিয়ারি ভার্বের পর আমাদের এতটুকু মনে রাখতে হবে কন্টিনিউয়াস টেন্সে বিন হয়। এ পর্যায়ে আমরা শিখব পাস্ট পারফেক্ট টেন্সের ভয়েস টেন্সের স্ট্রাকচার। আমরা পাস্ট পারফেক্ট টেন্সের আবার অ্যাক্টিভের প্রথমে স্ট্রাকচার লিখে নেব। তারপর আমরা আবার কি করব? প্যাসিভের স্ট্রাকচার নিয়ে নেব। অর্থাৎ আমরা পাস্ট পারফেক্ট টেন্সের এখানে আমরা লিখে নিই পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, পাস্ট পারফেক্ট টেন্সের প্রথমে আমাদের কি থাকবে? সাবজেক্ট থাকবে।
তারপর কি থাকবে হ্যাড অ্যাক্টিভের স্ট্রাকচার, তারপর আমরা কি বসিয়ে দিই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর আমাদের থাকবে অবজেক্ট। এই স্ট্রাকচারটি হচ্ছে আমাদের অ্যাক্টিভের। এখন প্যাসিভ করতে হলে আমাদের কি করতে হবে, প্রথমে অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম বসিয়ে নেব, তারপর আমাদের কি থাকবে অক্সিলিয়ারি ভার্ব। ওকে, পারফেক্ট টেন্স বিদায় আমাদের লিখতে হবে বিন, তারপর কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর আমাদের কি প্রিপজিশন। ওকে, তারপর আমরা কি করব সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসিয়ে দেব। শিক্ষার্থী বন্ধুগণ, আমাদের স্ট্রাকচার আমরা অ্যাক্টিভের লিখে নেই। আই হ্যাড হেল্পড, আই হ্যাড হেল্পড হার। এখন এই বাক্যটি অ্যাক্টিভে আছে, এখন আমরা প্যাসিভ করব। অবজেক্টকে আমরা কি করব সাবজেক্ট করব, তারপর আমাদের অক্সিলিয়ারি ভার্ব এখানে হ্যাডই আছে, তারপর পারফেক্ট টেন্স বিদা আমাদের বিন ব্যবহার করতে হবে, তারপর মূল ভার্বের আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম বসিয়ে নেব, তারপর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন বাই, তারপর সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। শিক্ষার্থী বন্ধুগণ, তাহলে আমাদের এই পাস্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ হয়ে গেল। আমরা এই স্ট্রাকচার একই সিকোয়েন্স একটু মনে রেখেই আমরা করতে পারবো। আশা করছি আমরা এই পাস্ট টেন্সের ভয়েস গুলো আমরা খুবই আয়ত্ত করতে পেরেছি। এ পর্যায়ে আমরা আলোচনা করব ফিউচার টেন্স নিয়ে। ওকে, আমরা কি নিয়ে আলোচনা করব ফিউচার টেন্স। ফিউচার ইনডিফিনিট, প্রথমে আমাদের টেন্স করব ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্স। ওকে, ফিউচার ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভের স্ট্রাকচার কি, সাবজেক্টের পর আমাদের কি থাকে সাধারণত শ্যাল অথবা কি থাকে উইল, তারপর কি মূল ভার্ব। ওকে, মূল ভার্ব, তারপর আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সে কি বসাবো অবজেক্ট বসাবো। ওকে, এখন আমরা প্যাসিভের স্ট্রাকচার লিখব। ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার কেমন হবে সেটি আমরা এখন দেখছি। যেমন অবজেক্টকে কি বানাতে হবে সাবজেক্ট অথবা অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম, তারপর কি লিখতে হবে অক্সিলিয়ারি ভার্ব, তারপর এখানে আমাদের খেয়াল রাখতে হবে অক্সিলিয়ারি ভার্বের পর বি বসাতে হবে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসিয়ে নেব, তারপর আমরা কি করব অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন বসিয়ে নেব, তারপর আমাদের কি করতে হবে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসিয়ে নেব। ওকে, আমরা যদি লিখি যেমন আই শ্যাল হেল্প হার। প্রিয় বন্ধুগণ, তাহলে আমাদের এই প্রথমে অবজেক্টকে কি বানাতে হবে সাবজেক্ট, তারপর সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বিদে আমরা উইল বসিয়ে নিয়েছি, তারপর আমাদের প্যাসিভ করতে হলে বি ব্যবহার করতে হবে অক্সিলিয়ারি ভার্বের পর, তারপর আমাদের কি করতে হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসিয়ে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন বাই, তারপর সাবজেক্টের কি বানাবো অবজেক্ট বানাবো। আশা করছি আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স এর অ্যাক্টিভ এবং প্যাসিভের স্ট্রাকচার আমরা সবাই বুঝতে পেরেছি। এই পর্যায়ে শিক্ষার্থী বন্ধুগণ, আমরা ভয়েস নিয়ে আলোচনা করব ফিউচার কন্টিনিউয়াস টেন্স। কি নিয়ে আলোচনা করব ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ওকে, আমরা টেন্সের নামটি লিখে নেই ফিউচার কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস। ওকে, ফিউচার কন্টিনিউয়াস টেন্স অ্যাক্টিভের স্ট্রাকচার কি সাবজেক্টের পর শ্যাল অথবা কি বসিয়ে নেব উইল, তারপর কি বি, তারপর কি তার শ্যাল এবং উইলের পর আমরা বি বসাবো, তারপর আমাদের মূল ভার্ব লিখতে হবে। বাক্যে কি লিখতে হবে মূল ভার্ব, এই মূল ভার্বের সাথে অবশ্যই আমাদের আইএনজি যোগ করতে হবে অ্যাক্টিভ সেন্টেন্সে, তারপর আমাদের কি থাকবে অবজেক্ট থাকবে। এখন আমরা প্যাসিভ করতে হলে কি করতে হবে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, অথবা অবজেক্টের আমরা লিখতে পারি সাবজেক্ট, আর তারপর আমাদের কি বসাতে হবে অক্সিলিয়ারি ভার্ব। ওকে, অক্সিলিয়ারি ভার্বের পর আমাদের কি বসাতে হবে বিং, কি বসাতে হবে বিং, তারপর আমাদের কি করতে হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে, তারপর আমাদের লিখতে হবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, তারপর আমাদের কি করতে হবে সাবজেক্টের অবজেক্ট লিখতে হবে, সাবজেক্টের কি অবজেক্ট। ওকে, আমরা ব্যবহার করছি উদাহরণ যেমন আই শ্যাল বি, I shall be I shall be helping her। এটি হলো আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভের एग्जांपल। এরপর যে আমরা প্যাসিভ করব, তাহলে অবজেক্টকে আমরা কি বানাবো সাবজেক্ট। ওকে, তারপর অক্সিলিয়ারি ভার্ব কি আমাদের শ্যাল উইলের একটা বসাইলাম, তারপর সাথে আছে বি,
এই পুরো শ্যাল অথবা উইল, এই বি এই পর্যন্তই আমাদের কি অক্সিলিয়ারি ভার্ব, এটি আমাদের মনে রাখতে হবে। শ্যাল বি, উইল বি, ওকে। তারপর আমাদের কন্টিনিউয়াস টেন্স বিদে আমাদের বিং, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল হেল্পড, তারপর প্রিপোজিশন বাই, তারপর সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। আশা করছি আমরা এতটুকু জিনিস খুব ভালোভাবে বুঝতে পেরেছি। শিক্ষার্থী বন্ধুগণ, এই পর্যায়ে আমরা স্ট্রাকচার দেখবো ফিউচার পারফেক্ট টেন্সের। ওকে, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? অ্যাক্টিভের প্রথমেই সাবজেক্ট থাকবে, তারপর শ্যাল অথবা উইল, তারপর থাকবে কি হ্যাভ, এ পর্যন্ত আমাদের অক্সিলারি ভার্ব। তারপর কি থাকবে? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে বাক্যে, তারপর থাকবে অবজেক্ট। এটি হলো প্রিয় বন্ধুগণ আমাদের অ্যাক্টিভের স্ট্রাকচার। এখন প্যাসিভ করতে হলে আমাদের প্রথমে কি করতে হবে? অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে, অথবা অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম লিখবো। তারপর আমাদের অক্সিলারি ভার্ব, তারপর পারফেক্ট টেন্সে আমরা দেখেছি বিন, তারপর কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর প্রিপোজিশন, তারপর আমরা কি করব? সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম লিখব। ওকে, যেমন আই শ্যাল, আমরা উদাহরণ দিচ্ছি, আই শ্যাল হ্যাভ হেল্পড, হেল্পড হার। এটি হলো আমাদের অ্যাক্টিভের স্ট্রাকচার এর উদাহরণ। এখন আমরা প্যাসিভ করব, তাহলে অবজেক্টকে আমরা কি বানালাম? সাবজেক্ট, তারপর অক্সিলারি ভার্ব কি? উইল হ্যাভ। ওকে, তারপর আমরা কি লিখতে পারি? বিল, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর হলো কি সাবজেক্টের অবজেক্ট, সাবজেক্টের কি অবজেক্ট। আশা করছি আমরা ফিউচার পারফেক্ট টেন্সেরও স্ট্রাকচার আমরা বুঝতে পেরেছি। তো শিক্ষার্থী বন্ধুগণ, আমরা এই মাত্র শেষ করেছি টেন্সের ভয়েস। এখন কথা হচ্ছে যে আমরা তিনটি টেন্সের ভয়েস করি নেই, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কারণ হচ্ছে যে প্রচলিত ইংরেজিতে এই তিনটি টেন্সের প্যাসিভ হয় না, বা প্রচলিত নিয়মে প্যাসিভ করা যায় না, এবং অর্থের মাধুর্যতার জন্য এগুলোর প্যাসিভ করলে সে বাক্যগুলো সুন্দর বা মনোমুগ্ধকর হয় না। এবং এটি ইংরেজি অনেক যারা এক্সপার্ট আছে তারা বলছেন এই টাইপের কোনো সেন্টেন্সকে মূলত প্যাসিভ করা যায় না, তাহলে বাক্যটি ইনকারেক্ট হয়। শিক্ষার্থী বন্ধুগণ, আমরা খেয়াল রাখবো যে কোনো কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভে কি নিয়ে আসতে হবে? বিং, এবং পারফেক্ট টেন্সে আমাদের কি নিয়ে আসতে হবে? বিন নিয়ে আসতে হবে। অর্থাৎ এগুলো অক্সিলারি ভার্বের সাথে, অর্থাৎ প্রাথমিক অক্সিলারি ভার্বের পর আমরা এই যে বিং যোগ করব এবং বিন। এবং আমরা সব সময় প্যাসিভ সেন্টেন্সে খেয়াল রাখবো, এই প্যাসিভ সেন্টেন্সে সব সময় মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো। এই ব্যাপারটিও আমাদের খুব খেয়াল রাখতে হবে। আশা করছি আমরা আজকের ক্লাসটি উপভোগ করেছি। ধন্যবাদ সবাইকে।